হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব যে তোমার পার্টনারের একদম এই মুহূর্তে ট্রু কারেন্ট ফিলিংস তোমার জন্য কি রয়েছে, সেই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে। ওকে, তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে, দেন ভিডিওটা লাইক করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে কমেন্ট বক্সে, তারপর রিডিংটা দেখা শুরু করবে। তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না। ওকে, যেটা আমি প্রথমে বলে দিলাম। অ্যান্ড এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় যেহেতু, তাই প্রত্যেকেই দেখতে পারো, ছেলে মেয়ে সেম জেন্ডার। ঠিক আছে, তো রিলেশনশিপে তুমি মানে ম্যারিড হও, আনম্যারিড হও, হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য দেখছো, বা নর্মাল রিলেশনশিপ বা কোনো ক্রাশের জন্য দেখছো, মোটামুটি সবার জন্যই রেজোনেট করবে। এটা মানে অল ওভার একটা প্রেডিকশন হতে চলেছে, জেনারেল প্রেডিকশন। তো এটা যেহেতু টাইমলেস রিডিং, সো যখনই তোমার কাছে কি পৌঁছবে তখনই কিন্তু তোমার সাথে রিডিংটা রেজোনেট করবে। ওকে, তো যেহেতু জেনারেল প্রেডিকশন, তো যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে। আর যারা শুধু নিজেদের জন্য এনার্জি জানতে চাও, তোমার পার্টনার এনার্জি তোমার জন্য কী, তো তুমি পার্সোনাল রিডিংও নিতে পারো। ঠিক আছে, নাম্বার ডিসক্রিপশনও দেওয়া রয়েছে অ্যান্ড স্ক্রিনেও দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ করে। তো সেই জায়গায় পার্সোনাল রিডিং নিতে পারো। পার্সোনাল রিডিং কিন্তু ফ্রিতে হয় না, সেটা চার্জেবল, সেটা মাথায় রেখে কন্ট্যাক্ট করবে। ওকে, চলো দেখে নেব যে তোমার পার্টনারের এনার্জি আজকে কি রয়েছে। দারুণ এনার্জি এসছে, নিউ ভিশন অ্যান্ড ম্যাচুরিটি। বাহ, বোটাম এসছে লাভার্স। দারুণ দারুণ দারুণ, আজকের এনার্জিটা জাস্ট শুরুটাই দারুণ হলো। তো তোমার পার্টনার যদি এই সম্পর্কে ম্যাচুরিটি দেখায়নি, ঠিক আছে, তোমার সাথে মাইন্ড গেম খেলেছে, তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তোমার সাথে অন্যায় করেছে, ঠিক আছে, তো আজকের দিনে আমি দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে তোমার সাথে সম্পর্কটার অরিজিনাল যে ভ্যালু, মূল্য, সে কিন্তু বুঝতে পারছে। তার মধ্যে কিছু ম্যাচুরিটি আসছে, এবং ম্যাচুরিটি কারোর এমনি এমনি আসে না, ঠিক খেয়ে আসে। ঠিক আছে, সে নিশ্চয়ই এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তো তার মধ্যে কিন্তু জ্ঞান বুদ্ধির মানে এনার্জি আসছে দেখতে পাচ্ছি। এবং সে তোমার সাথে চাইছে, এবং তার লাইফেও সে একটা নতুন নিউ বিগিনিং চাইছে। মানে সে আগে যেরকম ছিল, তুমি দেখবে যে যদি তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো, তোমার পার্টনার যদি তোমার সাথে যোগাযোগ করে, কখনো কন্ট্যাক্ট করে, দেখবে যে তার মধ্যে বিশাল পরিবর্তন। সে কিন্তু একটা নিউ ভার্জনের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যাচ্ছে, তার মধ্যে ম্যাচুরিটি আসছে, এবং তোমার সাথে কানেকশনটা নিয়ে, মাই গড লাভার্স, একটা সোল কানেকশন ফিল করছে, ডিপ সোল কানেকশন ফিল করছে। হতেও পারে অনেকে টুইন ফ্লেম জার্নির মধ্যে রয়েছে, তোমার পার্টনার জানতো না, তো সে এবার কিন্তু জানতে পারছে যে সত্যি সত্যি তোমাদের মধ্যে একটা স্ট্রং সোল কানেকশন রয়েছে। তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, আদারওয়াইজ তোমরা হায়ার সোলমেট কানেকশনে রয়েছো। এই কানেকশনের ভ্যালু তোমার পার্টনার বুঝতে পারছে। তার লাইফে এমন কিছু মেজর মেজর প্রবলেম ঘটছে, এমন সে ট্রিগার পাচ্ছে ইউনিভার্সের তরফ থেকে, এই পৃথিবী 3D লেভেলের মানুষের তরফ থেকে, ঠিক আছে, তার মধ্যে কিন্তু ম্যাচুরিটি আসছে। এবং এখানে দেখতে পাচ্ছি কোনো কিছুর একটা এন্ড হয়ে কোনো কিছু নতুন শুরু তোমার পার্টনারের জীবনে হতে চলেছে। ঠিক আছে, সে কিন্তু নতুনভাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করছে, এবং এই সম্পর্কটাকে নিয়েও কিন্তু সিরিয়াস হচ্ছে। তোমার জন্য ভালো এনার্জি আজকে, এনার্জিটা শুরুতেই ক্লেম করবে। ঠিক আছে, তো চলো দেখে নেবো যে তোমার জন্য কারেন্ট ফিলিংস আজকে কি রয়েছে। তোমার জন্য কারেন্ট ফিলিংস, প্লিজ ইউনিভার্স গাইড। তিনটে কার্ডই তোমার জন্য এলেও তোমার পার্টনারের এনার্জিতে জাস্ট অসাধারণ। এত মানে বড় চেঞ্জ, এত সুন্দর চেঞ্জ আশা করা যায় না। খুব সুন্দর এনার্জি। ওকে, ম্যাজিশিয়ান, তোমার এনার্জিতে ফার্স্টে এলো তোমার পার্টনারের ম্যাজিশিয়ান, তো তোমাকে ম্যানিফেস্ট করছে। স্টার কার্ড একদমই ম্যানিফেস্ট তো করছেই। ওকে, আর ভিউয়ার্স বন্ধুদের জন্য কি এনার্জি আছে, প্লিজ ইউনিভার্স গাইড। কি এনার্জি আছে আজকে? আচ্ছা,
স্টার কার্ড কেন আসছে প্লিজ রাইট। একসাথে 3টে ডেকে কার্ড এসে গেল, নিয়ে নিলাম ডেক থেকে। ওকে, তো দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে তোমার পার্টনার প্রচণ্ড ইগোয়েস্টিক, প্রচণ্ড ডমিনেটিং নেচারের, প্রচণ্ড কন্ট্রোলিং নেচারের হতে পারে। তোমাকে অনেক অপশানস দিয়েছে তুমি থাকাকালীন, তুমি ওর জীবনে থাকাকালীন। আরও 5টা ছেলে বা মেয়ের সাথে মিশা, তোমার সাথে যদি বিবাহিত জীবনও কাটিয়েছে, তার সাথে অন্য কোনো অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়া, বা যদি তোমরা নর্মাল রিলেশনশিপে ছিলে তো তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দেওয়া। এবং তুমি যখন সেটাকে বলেছো, তো সেটাকে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দেখানো। তোমার পার্টনার অবশ্যই তোমাকে করেছে, ঠিক আছে, লয়ালিটি মেনটেন করেনি, তোমার মন ভেঙেছে। তার এই যে ইগো, তার এই যে জেদ, তার এই যে নেচার, মাইন্ড গেম খেলা, ম্যানুপুলেট করা, চালাকি করা, ঠিক আছে, এই যে নেচার, এটা কিন্তু তোমাকে প্রচণ্ডভাবে পেন দিয়েছে, প্রচণ্ডই পেন দিয়েছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার পার্টনার যে রয়েছে, সে আজকে 4 অফ সোর্স, পাস্টে যে ভুলগুলো করেছে সেগুলোকে নিয়ে ওভার থিঙ্ক করছে, তোমাকে সে কষ্ট দিয়েছে সেটা ফিল করতে পারছে। হতে পারে তোমার পার্টনার তোমাকে ব্লক করে দিয়েছে রাগ যে দিগো দেখিয়ে, ঠিক আছে, তোমার থেকে ডিট্যাচমেন্ট ক্রিয়েট করে নিয়েছিল। হতে পারে তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, সেই ক্ষেত্রে অলরেডি তোমাদের মধ্যে একটা ডিট্যাচমেন্ট এসে গেছে, যেহেতু দেখা সাক্ষাৎ হচ্ছে না, ঠিক আছে। যদি ব্লক নাও করে, হতে পারে তোমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করেনি, যোগাযোগ করেনি, তোমার খবর নেয়নি, ঠিক আছে। তো এরকম সিচুয়েশন অনেকের আমি দেখতে পাচ্ছি, অনেকের পার্টনার ঝগড়া ঝামেলা করে তোমার থেকে চলে গেছে, ঠিক আছে। তো আজকের দিনে তোমার পার্সন চাইছে যে তোমার সাথে আবার সবকিছু ঠিক করতে, 2 অফ কাপস, সেই ভালোবাসাটাও ফিরে পেতে চাইছে, যেই ভালোবাসাটাকে ছেড়ে সে একদিন নিজে চলে গেছিল, সেই ভালোবাসাকে সে আজকে ফিরে পেতে চাইছে। যে ভালোবাসাটাকে সে অবহেলা করেছে, আজকে সেই ভালোবাসা পাওয়ার জন্যই সে ম্যানিফেস্ট করছে, ঠিক আছে। সে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে তোমাকে ফিরে পাওয়ার জন্য, স্পিরিচুয়ালিটি মেনটেন করছে, এবং সে প্রচণ্ড আজকে পেনের মধ্যে রয়েছে। দেখো কিং অফ ভ্যান্সের নিচে 3 অফ সোর্স, যেই মানুষটার ইগো ছিল না, অহংকার ছিল, সেই মানুষটার সব ইগো অহংকার ভেঙে চূর্ণ চূর্ণ। 3 অফ সোর্স, আজকে তারও মন ভেঙেছে, আজকে সেও স্যাড এনার্জিতে রয়েছে। আজকে সে বুঝে উঠতে পারছে না যে এই সম্পর্কটা সে কিভাবে ঠিক করবে, তার মধ্যে কনফিউশন প্রচুর, ঠিক আছে। তোমাকে নিয়ে তার মাথায় মাল্টিপল থট রয়েছে, ইলিউশন রয়েছে, কনফিউশন রয়েছে। কেন? কারণ সে তোমাকে অপশানসে রেখেছিল, সে তোমাকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে রেখেছিল। তুমি তাকে লয়ালিটি দেখিয়েছো, তুমি তাকে ভালোবেসেছো, আর বিনিময়ে ও তোমাকে টেকেন ফর গ্রান্টেড করে রেখেছিল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ও বুঝে উঠতে পারছে না যে এই সম্পর্কটায় এই যে 7 অফ কাপস, ও এইটাই ভাবছে যে হয়তো ও সব কিছু ঠিক করে নিতে পারবে। আবার কখনো মনে করছে যে না, হয়তো আর কোনোদিন কোনো কিছু ঠিক হবে না, কারণ আমি ওর সাথে ঝগড়া করেছি, ওর সাথে মাইন্ড গেম খেলেছি, ওর সাথে ওকে ইগো দেখিয়েছি, ওকে অনেক কষ্ট দিয়েছি, ওর থেকে দূরত্ব ক্রিয়েট করে নিয়েছি, আমি ওর থেকে আমি অনেক দূরে চলে এসেছি, ঠিক আছে, বা ওকে ব্লক করে দিয়েছি, যাই হোক। তো এই যে তার অনুতপ্ত বোধ, রিগ্রেট, খারাপ লাগা, এগুলো কিন্তু তার মনের ভেতরে একটা পরিবর্তনকে এনেছে, ঠিক আছে। তো স্টার কার্ড বলে দিচ্ছে যে ও কিন্তু চাইছে এই সম্পর্কে আবার ব্যালেন্স, এবং সে হোপ রাখছে যে হয়তো সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে, কারণ ভালোবাসাটা সত্যি ছিল। 2 অফ কাপস, ও জানে যে তুমি ওকে ভালোবাসতে। হ্যাঁ, ও তোমাকে ইলিউশনে রেখেছে, হতে পারে ও তোমাকে গোলক ধাঁধায় রেখে দিয়েছিল, তুমি বুঝে উঠতে পারছিলে না যে আদৌ কি আমায় ভালোবাসে না ভালোবাসে না, আমার সাথে মাইন্ড গেম খেলছে, আমার সাথে কি থাকতে চায় না থাকতে চায় না, এই ঝগড়া করে, এই ভালোবাসা দেখায়, এই মিথ্যে কথা বলে, আবার এই ম্যানিপুলেট করছে, বোঝানোর চেষ্টা করছে, কি চাইছে আমি বুঝতে পারছি না, আদৌ কি এই মানুষটা আমার সাথে থাকতে চায় না চায় না, ঠিক আছে। তো তোমার মধ্যে এরকম কনফিউশন, ইলিউশন প্রচুর ছিল, হতে পারে প্রেজেন্টও আছে, ঠিক আছে। তো আমি এই ক্ষেত্রে বলতে পারি যে তোমার পার্টনার অতীতে তোমার সাথে যা কিছুই করুক, যদি তোমার থেকে দূরেও চলে গেছে, সে কিন্তু তোমাকেই ভালোবাসে এবং তোমাকে ফিরে পেতে চায়, ঠিক আছে। এবং আজকের দিনে কিন্তু আমি দেখতে পাচ্ছি ও তোমার জন্য লয়ালিটিও মেনটেন করতে চায়। কথাটা খুব ক্যাজুয়াল শুনতে লাগলেও এটা একদম সত্যি কথা, কারণ ও নিজে আজকে হার্ট ব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছে, নিজে আজকে ডিস্টার্ব রয়েছে, নিজে পেইনের মধ্যে রয়েছে, নিজে কনফিউজ যে আমি কি করব। যদি দেখো থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছিল, ও কিন্তু থার্ড পার্টির কাছেও থাকতে পারছে না,
কারণ তোমার জন্য মন টানছে তার, ঠিক আছে, তোমার জন্য ক্রেভিং হচ্ছে। ওপরে তো দেখাচ্ছে যে ইগো, আমি সেজে গুজে ঘুরছি, আমি ছবি পোস্ট করছি, আমি ভালো আছি থার্ড পার্টির কাছে, এসব দেখাচ্ছে, কিন্তু তার অরিজিনাল ভেতরটা হচ্ছে এটা, থ্রি অফ সোর্স, ঠিক আছে। তো সে তোমার কাছে আসতে চাইছে কেন দেখতে পাচ্ছি, তোমাকে কোনো অফার দেওয়ার কথা ভাবছে, তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমাকে ফিরে পেতে চাইছে। এই ব্লক আনব্লক, ব্লক আনব্লকের খেলা তার আর ভালো লাগছে না, এই সেপারেশন দূরত্ব তার আর ভালো লাগছে না, এই ঝগড়া ঝামেলা আর তার ভালো লাগছে না। সে নিজেই করে আজকে নিজেই খুব ক্লান্ত, ঠিক আছে। এবং এই ক্লান্ত হওয়ার যেটা মেন, আমি এখানে দেখতে পাচ্ছি ডিভাইন তো অবশ্যই তোমাকে সাথ দিচ্ছে। যারা খুব স্পিরিচুয়াল তোমরা, তারা জেনে রাখবে তোমার হয়ে ইউনিভার্স অবশ্যই তাকে কিছু লেসন লার্ন করিয়েছে, যার কারণে ওর এনার্জি তো ম্যাচুরিটি কার্ডটা এলো, নিউ ভিশনের কার্ডটাও এলো, তো তার মধ্যে একটা চেঞ্জ তো অবশ্যই তার এনার্জিতে আসছে। হ্যাংম্যান আজকের দিনে হ্যাং হয়ে রয়েছে, বুঝতে পারছে না যে সম্পর্কের আউটকাম কি হতে চলেছে এই রিলেশনশিপটা, কারণ ও অনেক কিছু ঘটিয়েছে তোমার সাথে, অনেক কষ্ট দিয়েছে, অনেক কিছু ঘটিয়েছে, তো পজিটিভ আউটকাম তো আশা রাখতে পারছে না। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, কোনো স্পিরিচুয়াল কোনো গাইড গুরু বা কোনো ট্যারো রিডার, হিলার, অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, যাই হোক কোনো স্পিরিচুয়াল পার্সনের সাথে সে কানেক্ট হচ্ছে, কারণ সে হ্যাং হয়ে রয়েছে। সে চাইছে আজকে তোমাকে, কিন্তু সে কি করবে বুঝে উঠতে পারছে না, ঠিক আছে, হ্যাং হয়ে রয়েছে, মানে তার কাছে কোনো পথ খোলা নেই, সে পথ পাচ্ছে না যে কীভাবে তোমার কাছে আসবে। কারণ দেখো, টু অফ কাপসের এনার্জিটা বলে দিচ্ছে তোমার জন্য ইমোশন অবশ্যই তার রয়েছে, অবশ্যই রয়েছে, এইখানে কোনো মিথ্যে নেই, যাই দেখিয়েছে না কেন ইমোশনে কোনো মিথ্যে নেই। এবং আজকের দিনেও ফাইভ অফ কাপস, মন ভেঙে রয়েছে, যদি থার্ড পার্টির কাছেও থাকে, যদি তোমাকে ইগো দেখিয়েও চলে গিয়ে থাকে, ফ্যামিলি যদি এখানে মানে মেন পার্ট হয়, ফ্যামিলি কারণে তোমাকে ছেড়ে দিয়েছে, সে কিন্তু যেখানেই আছে না কেন এই মুহূর্তে সে কিন্তু ভালো নেই। ফাইভ অফ কাপ সেটাই বলছে, সে হ্যাং হয়ে রয়েছে। সে যদি থার্ড পার্টি সিচুয়েশনও তোমাকে দিয়েছে, কারণ এই ক্ষেত্রে থার্ড পার্টি আমার বিশেষ করে ফ্যামিলিও মনে হচ্ছে অনেকের ক্ষেত্রে। তো থার্ড পার্টি যদি ফ্যামিলিও হয়, থার্ড পার্টি যদি অন্য কোনো মানুষও হয়, যেই হোক, যদি থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, তো সে কিন্তু সেখানে ভালো নেই। ফাইভ অফ কাপসের এনার্জি, সে সবার মধ্যে থেকেও একাকে ফিল করছে নিজেকে, তার মধ্যে যে ইগো, অহংকার, দম্ভ, ওইগুলো সব শেষ হচ্ছে। প্রচণ্ড ইগোয়েস্টিক পার্সন দেখতে পাচ্ছি, তো তোমাকে প্রচণ্ড মিস করছে। সিক্স অফ কাপসের এনার্জি এসছে আজকের দিনে, তার মনে হচ্ছে যে তুমি যদি তার পাশে থাকতে খুব ভালো হতো, তোমার সাথে কাটানো মুহূর্ত খুব মিস করছে, তোমাকে ফিরে পেতে চাইছে এবং প্রচণ্ড একাকী ফিল করছে। এবং এটাও বলবো যে যদি তোমার সাথে ইনজাস্টিস করেছে, লয়ালিটি দেখায়নি তোমাকে, তোমার সাথে চিট করেছে বা তোমাকে অপশানসের মধ্যে রেখেছে, সে কিন্তু আজকে লয়ালিটি মেনটেন করতে চায়, ঠিক আছে। হতে পারে কোনো পরিস্থিতির চাপে পড়ে করতে পারছে না, ফ্যামিলি প্রবলেম থাকতে পারে, আদারওয়াইজ এক্স ওয়াই জেড যা কিছু প্রবলেম হতে পারে, কিন্তু সে তোমাকে লয়ালিটি দেখাতে চায়। অ্যান্ড এখানে দেখো দ্য ফুলের কার্ড এসছে, নিউ বিগিনিং, ও মাই গড, দেখো থ্রি অফ কাপস, বোটাম, রিউনিয়ন, তোমার পার্টনার তোমার সাথে রিউনিয়ন করার কথা ভাবছে, তোমাকে মিস করছে, তোমাকে ম্যানিফেস্ট করছে সব থেকে বড় কথা, এবং সে তার ইগোকে পেছনে ফেলে তোমার সাথে কিন্তু নিউ বিগিনিং চাইছে। দারুণ এনার্জি রয়েছে, এনার্জিটাকে একদম ক্লেম করে নাও, একদম এনার্জিটাকে ক্লেম করে নাও, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো এনার্জিটাই অসাধারণ ছিল আজকে। অ্যান্ড নিজের সাথে কতটা রেজোনেট করতে পারলে জানিও, যদি রেজোনেট করতে পারো অবশ্যই রিডিংটাকে শেয়ার করবে, যাতে অন্যরাও তার পার্টনার এনার্জি রিসিভ করতে পারেন, তুমি ইউনিভার্সের ডবল ব্লেসিং পেয়ে যাও। সো আজকের জন্য এইটুকানি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো, ওকে। চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ, টাটা।